রান্না করব আজকে খিচুড়ি আর গরুর মাংস। খিচুড়িও ভালো হয়েছে, গরুর গোশত সবসময়ই মজা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শাইলা ব্লগ অ্যান্ড কুক। আমি শাইলা। সকাল সকাল অনেক বৃষ্টি নেমে গেছে, সেই ভোর রাত্রে থেকে বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি হয়েছে, গাছপালা একদম ভিজে গেছে, সবুজ দেখা যাচ্ছে। ডিম দিয়ে তারপরে ওকে নাস্তা বানিয়ে দিচ্ছি। তো ভাগ্যক্রমে ও আর আজকে স্কুলে যেতে পারলো না, আজকে অনেক বৃষ্টি থামতেছে না। প্রতিদিন তাও স্কুল টাইমে বৃষ্টিটা থামে, আজকে একেবারে থামে না, এই কারণে তো আর স্কুলে যেতে পারছে না। এখানে কাঁচামরিচ কুচি, তারপর পেঁয়াজ কুচি, শসা, গাজর, মায়োনিজ অনেক কিছু দিলে মজা লাগে। তো সকাল সকাল খুব তাড়াতাড়ি তো আমনের জন্য বানিয়ে দিলাম ডিম পরোটা, সেদ্ধ আটা দিয়ে। এটা এখন রোল করে দিব, মচমচে গরম গরম সুন্দর। তোমার জন্য রেডি হয়ে গেছে ডিম পরোটা, যাও খাও। তো আমাকে একটু দিচ্ছে, অনেক মজা। এখানে রুটি আছে, রুটিগুলো ভেজে নিব। হ্যাঁ মামা, এই হাই দাও, হাই। টাটা দাও, টাটা। টাটা, বাই বাই। টাটা বাই বাই। কি করছো? হামতি দামতি বলো। বলো তো হামটি ডামটি। হুম, রেইন রেইন গো অ্যাওয়ে বলো। ও বাবা, এটা কি করছো? বলো রেইন রেইন গো অ্যাওয়ে। এটা কি করছে আনিশা? দেখি আনিশা কি করছে। হ্যাঁ, আনিশা কি করছে? টাটা বাই বাই বলো। হুম, ছবি দেখ। আমি ও বাবা, বৃষ্টি বৃষ্টি। ও বাবা, না দিদি কি হলো বলো না মো। অনেক এলোমেলো হয়ে আছে, সবকিছু গুছিয়ে নিয়ে উপরে চলে যাব। সোনা পাখিটা কি কেমন করে সাজুগুজু করছে দেখো দেখো দেখি পাখি। আরে পাগলি ধর। এখানে পরিষ্কার করা হচ্ছে। সেদিন রান্না করে যাওয়ার পরে এত অসুস্থ হয়ে গেছিলাম, আর ব্লগ করা হয় নাই। লজ্জা পাইছে রে। গাছে ফুল ফুটেছে অনেক, আর আজকে পরিষ্কার করতে হবে, সেই সাথে বৃষ্টি। এদের ছোনা পাখি সাজুগুজু করেছে, ফুলও মাথায় নিয়েছে, অনেক সুন্দর মাশাআল্লাহ। এইগুলো পরিষ্কার করা অনেক কষ্ট, কারণ অনেক ঘুণ ধরে। দেখা যাচ্ছে যে কাঁচা বাঁশ দিয়ে বানানো হয়েছে, এর জন্য ঘুণ ধরে। খুব তাড়াতাড়ি করে বানানো হয়েছে, এখন বুঝতে পারতেছি কোনো কিছু তাড়াতাড়ি করতে হয় না।
চুলাটা নেপে নেওয়া হচ্ছে। কি পাখি ডাকতে নিলে ডাকে, খ্যাক 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 করতেই থাকে। সেদিন ছিল অনেক সুন্দর আকাশ, আজকেও সুন্দর, কিন্তু সাদা সাদা মেঘগুলো নাই, পুরো আকাশ মেঘে ঢাকা। আমাদের এখানেও আর একটা চুলা আছে, এই চুলাতেও রান্না করা হয়, তো এখন ইদানিং আর করা হচ্ছে না। শরীরটা খুব খারাপ ছিল একদম, মানে সেদিন রান্না করার পরে আমি খুবই অসুস্থ হয়ে গেছিলাম, 3 দিন খুবই অসুস্থ ছিলাম, তো এই কারণে আপলোড দিতে পারি নাই। তো কালকে দিছি, আপনারা যেটুকু দেখেছেন মাশাআল্লাহ তেমন একটা বেশি ভিউ হয় নাই, তো আশা করছি ভিউ হবে, কাজ করলে ভিউ হবেই। তো সব কিছু রেডি করে নিছি, এই যে আমার ঘর আর সব কিছু রেডি করে নিছি, এখন হলো রান্না করে নিব। রান্না করব আজকে খিচুড়ি আর গরুর মাংস। তো আশা করছি ভালোই থাকবেন। আমার সাথে আছে প্রতিদিনের মতো রত্না। জায়গাটা খুব সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হয়েছে, এখন রান্না বসিয়ে দিব। এই যে আমরা খুব সুন্দর পরিষ্কার করে নিচ্ছি। গোলাপ ফুল ফুটেছে, ছাদের উপরে রোদ লাগে না, তো দেখা যাচ্ছে যে এই জন্য গাছগুলো বেশি ভালো হচ্ছে না, যতটুকু হয়েছে মাশাআল্লাহ। এই যে এগুলো দিয়েও আজকে এটা ভাজি করা হবে, এটা ডাল দিয়ে ভাজি করা হবে। খিচুড়ি রান্না করার জন্য চাউল ধুয়ে নেওয়া হচ্ছে এখন। সব কিছু রেডি করে নেওয়া হয়েছে, এদিকে গুঁড়া মশলা আছে, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, তারপরে লবণ, সেই সাথে পেঁয়াজ, কাঁচামরিচ। এখন খিচুড়ি মাখানোর জন্য দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ। কাঁচামরিচ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, সেই সাথে বাটা মশলা, একটু আদা বাটা আর ভাজনা বাটা, জিরা, গরম মশলা এগুলো দিয়ে ভেজে বাটা হয়েছে। এখন তেল দিয়ে মাখিয়ে নিতে হবে। সামান্য একটু রসুন বাটা আর কয়েকটি ছিলে পরে আস্ত দিয়ে দেওয়া হবে। তেল সুন্দর করে হাতে মাখিয়ে নিতে হবে। অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছে, এই হাতে মাখিয়ে রান্না করলে এই পর্যায়ে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়, খুবই ভালো লাগে। খিচুড়ি মাখিয়ে দেওয়া হয়েছে, এখন একটু পরে গরুর মাংসটাও মাখিয়ে দেওয়া হবে, সেই সাথে আরও হবে পটল ভাজি আর ডাল দিয়ে কুমড়ো পাতার বড়া। খিচুড়ির মধ্যে গরম মশলা দিয়ে দেওয়া হইলো।
খিচুড়ি বলক চলে আসছে সুন্দর। এখানে গরুর মাংস ধুয়ে নেওয়া হয়েছে, এখন আদা রসুন পেঁয়াজ এগুলো দিয়ে দিতে হবে। প্রথমে কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ। এখানে আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। প্রথমে হলুদের গুঁড়া দিয়ে দেওয়া হইল, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ, আদা বাটা, রসুন বাটা। এখন তেল দিয়ে মাখিয়ে নিতে হবে। ধুয়ে রাখা মসুর ডাল এখন বেটে নেওয়া হচ্ছে। খিচুড়ি হয়ে গেছে, এখন মাংস বসিয়ে দিতে হবে। মাংস এখন বসিয়ে দেওয়া হচ্ছে চুলায়। এখানে গরুর মাংস উঠিয়ে দেওয়া হয়েছে। গরুর মাংস দেখতে পাচ্ছেন সুন্দর কষে উঠতেছে। এই পর্যায়ে দিয়ে দিব জিরা আর গরম মশলা। মাংস থেকে বেশ পানি উঠছে। এখন দিয়ে দেওয়া হচ্ছে গরম জিরা বাটা আর আস্ত গরম মশলা। মেঘলা মেঘলা আকাশ, অনেক গরম। চুলায় বসানো হয়েছে মাংস, খিচুড়ি হয়ে গেছে। মাংসের কালার দেখেন কত সুন্দর হয়ে গেছে। মাংস খুব সুন্দর কষে উঠছে, দেখতে সুন্দর দেখা যাচ্ছে। এখন আলু দিয়ে দিতে হবে। আজকে অপরাজিতা গাছে ফুল ফুটেছে, সাদা অপরাজিতা। এটার থেকে যে একটা বেগুনি কালারের আছে ওইটা অনেক সুন্দর, কিন্তু সেইটা খুঁজেই পাচ্ছি না। বেশ কয়েকটি এর মধ্যে ফুল ফুটেও গেছে, মনে হচ্ছে 2টা 3টা 4টা ফুল ফুটেছে। এর মধ্যে নেমে পড়েছে বৃষ্টি। তরকারি হয়ে যাচ্ছে সুন্দর। এখন ভাজনা বাটা দিয়ে নামিয়ে ফেলতে হবে।
পেঁয়াজ ভেজে, জিরা ভেজে, গরম মশলা ভেজে এটা বেটে নেওয়া হয়েছে। ভাজনা বাটা মিশে গেছে, দিয়ে 5 মিনিটের মতো রাখা হয়েছে। এখন নামিয়ে ফেলা হচ্ছে। সুন্দর তরকারি হয়ে গেছে। ডাউল বেটে নেওয়া হয়েছে, আর এখানে আছে চাল কুমড়ার পাতা। এটা দিয়ে বড়া বানানো হবে। সুন্দর মতো মাখিয়ে নিতে হবে। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ আছে, সেই সাথে রসুন, জিরা বাটা, একটু হলুদের গুঁড়া। ডাউলগুলো সুন্দর মাখানো হয়েছে। এখন এটার মধ্যে দিয়ে দিতে হবে হালকা হালকা করে ডাউল। সুন্দর মতো কুমড়ো পাতার বড়া করা হয়েছে, এখন ভেজে নিতে হবে। বড়াগুলো খুব সুন্দর আস্তে আস্তে ভেজে নিতে হবে। কুমড়ো পাতার বড়া ভাজা হয়ে গেছে, অনেক সুন্দর। উপরেরটা ক্রিস্পি, ভিতরেরটা নরম নরম, খেতে অনেক মজা। আপনার ভাইয়া একটু কাজ করে দিচ্ছে, অনেক কাজ। এবার খেয়েও দিব। খিচুড়ি, বড়া আর গরুর মাংস, বৃষ্টির দিনের খাবার। পটলের ভাজি করতে পারি নাই, অনেক দেরি হয়ে গেছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য আজকে বাজারে যেতে পারি নাই। তারপরেও রান্না কিন্তু থেমে নাই, বরঞ্চ বাজার না করেও ভালো ভালো খাবার রান্না হয়েছে। রান্না হয়েছে কালার ডালের খিচুড়ি, মুচমুচে বড়া, কুমড়ো পাতা দিয়ে বড়া, কুড়মুড়ে, ভীষণ সুস্বাদু। খিচুড়ি দিয়ে গরুর গোশ বৃষ্টির দিনে, শিরাম মজা। মাংসটাও জোস হয়েছে, আর বড়াটাও খুব মজা লাগলো আজকে। কুমড়ো পাতা দিয়ে বড়া করেছে, কুড়মুড়ে মুচমুচে। খিচুড়িও ভালো হয়েছে, গরুর গোশত সবসময়ই মজা, সেই মজা হয়েছে।